কেন আজ মুসলমান এমন অপদস্থ? কেন আজ মুসলমান এমন নিপীড়িত? কেন মুসলমান জাতি মুসলমান সমাজ আজ এমন আপনার লাঞ্ছিত, অপমানিত, অপদস্থের মুখে চলে যাচ্ছে? কারণ এ মুসলমান জাতি আজ কোরআন ভুলেছে, এ মুসলমান জাতি আজ হাদিস ভুলেছে, এ মুসলমান জাতি আজ আল্লাহ ভুলেছে, এ মুসলমান জাতি আজ তওবা করে বলে নিজের মধ্যে তওবা করতে হবে, এই সেন্সটুকুও নেই। তাই তো আজ মুসলমান জাতি বেধর্মীদের কাছে অপমানিত, অপদস্থ হচ্ছে। কথা ঠিক কিনা? হালি হালি দেখবেন সব জায়গায় মুসলমান আজ অপমানিত, অপদস্থ হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। যে ভারতবর্ষের জমিন স্বাধীন করার জন্য, যে ভারতবর্ষের জমিন ইংরেজদের কালা কানুন বাতিল করে ইংরেজদের দেশ থেকে সরিয়ে দিয়ে যে ভারতবর্ষের জমিনটা স্বাধীন মুক্ত করার জন্য মুসলমানরা, আলেম ওলামা এবং অন্য ধর্মের গুরুজনেরাও জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, যে ভারতবর্ষের জমিন আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই, যে পশ্চিম বাংলায় আমরা এতদিন শান্তিতে বাস করেছি, আজ আমরা শান্তিতে বাস করতে পারি? রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমায় জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে তোমায় মনে পড়ে, তখন তোমার শৈশব কৈশব জগাই সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। আমার আব্বায়ান ভাইরা, আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে শোনাতে চাই, আমি আপনাকে একটা বারের জন্য ফালতু কথা শোনাবো না। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করলেন। দুনিয়ার জমিনে যারা নম্র ভদ্র মানুষ হয়ে যায়, দুনিয়ার জমিনে যারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহর কাছে ইস্তেগফার করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়াটা আরো আরো গুণে বাড়িয়ে দেয়। আমি আপনাদেরকে বোঝাই, দুইজন ব্যক্তি দুইটা ভুল পৃথিবীর প্রথম হয়েছিল। পৃথিবীর প্রথম ভুল দুইটা হয়েছিল। এক নম্বর ভুল বলা যায় না, তারপরে বলতে হয় আদম আলাইহিস সালাম। দুই নম্বর করেছিল শয়তান, করেছিল না? দুইটা ভুল পৃথিবীর জমিনে
পৃথিবী তৈরি হওয়ার পর দুইটা ভুল প্রথম হয়েছিল। এক করেছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দুইটা করেছিল শয়তান। খুব ভালো করে ব্রেনটা খাটিয়ে আমার কথাটা বুঝবেন। আদমকে যখন তৈরি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? শয়তানকে বলল তুই আদমের জন্য সিজদা কর। শয়তান নিজেকে তাকব্বুর দেখিয়ে নিজের অহমিকা প্রকাশ করে নিজেকে অহংকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে বলল আমি তো আদমের জন্য সিজদা করতে পারবো না। আল্লাহর হুকুমের অমান্য করলো শয়তান। শয়তান হুকুম অমান্য করার জন্য মারদুদ বিতাড়িত হয়েছে। ওইটি আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদা করত। সে আগে ফেরেশতাদের সান্নিধ্য লাভ করেছিল, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করার জন্য আল্লাহ ফেরেশতাদের দল থেকে তাকে বাদ দেয়। শয়তান ভুল করেছে, ভুল করে ভুলের উপরে দাঁড়িয়ে রয়েছে। আর আদম আলাইহিস সালাম ওই শয়তানের ফাঁদে পা দিয়ে যখন ভুল করলো, আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বহুদিন ধরে কান্নাকাটি করেছে। কান্নাকাটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিন নবী আদমকে ক্ষমা করেছে। বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইরা, কোরআনুল কারীমের বর্ণনা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে যখন জায়গা দিলেন, জান্নাতের মধ্যে জায়গা দেওয়ার পর আদম নবীকে বলল লা তাকরাবা হাযিহিস শাজারা। ও আদম, আমি আল্লাহ তোমার জন্য বললাম তুমি এবং তোমার স্ত্রী হাওয়া দুজনেই গাছের নিকটে যাবে না। শয়তান প্ররোচনায় ফেললো আদম রে, তুই যদি এই গাছের ফলটা না খাস তাহলে আল্লাহ তোকে জান্নাত থেকে বার করে দেবে। আমার আব্বায়ান ভাইরা, আদম আলাইহিস সালাম জান্নাতে চিরদিন থাকার জন্য, চিরকাল জান্নাতের মধ্যে বসবাস করার লোভে শয়তানের প্ররোচনায় পা দিয়ে ওই ফলটা একটা মুহূর্তে খেয়ে ফেললো। আল্লাহ জান্নাত থেকে বার করে দিলেন। জান্নাত থেকে বার করে দিয়ে আদম আলাইহিস সালামকে একটা জায়গায় রাখলেন, হাওয়াকে রাখলেন অন্য জায়গায়। আদম আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনেক দিন ধরে কান্নাকাটি করে, আল্লাহ আমি আদম, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমি আদম ভুল করলাম, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আদম নবীর দোয়াটা কবুল করে না, আল্লাহ আদম নবীর দোয়াটা মঞ্জুর করে না। কোরআনুল কারীমের বর্ণনা ফাতালাকা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। কোরআনুল কারীমের বর্ণনা রব্বুল আলামিন বলেন আদম নবী যখন বারে-বার আমি আল্লাহ আমার কাছে বাইনা ধরলো, আমি আল্লাহ যখন আমার কাছে ফরিয়াদ ধরলো, আল্লাহ একটা বারের জন্য আপনি বলেন না আমার ক্ষমাটা হবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আদমকে ফাতালাকা আদমু মির রাব্বিহি কালিমাতিন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমি আদমকে কিছু বাক্য শিখিয়ে দিয়েছিলাম। ও আদম, এগুলো বলে তুমি যদি আমার কাছে দোয়া করতে পারো আমি আল্লাহ তোমার দোয়াটা মঞ্জুর করব। আল্লাহ শিক্ষা দিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আমার সঙ্গে সবাই একটা বার বলেন রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أي আমাদের আল্লাহ ظلمنا أنفسنا আমি আদম আমার উপরে জুলুম করলাম وإن لم تغفر لنا আল্লাহ তুমি আমি আদম আমাকে যদি ক্ষমা না করো ওয়াতারহামনা আমি আদম আমার উপরে যদি তুমি রহম না করো লানাকুনান্না মিনাল খাসিরিন আমি আদম ধ্বংস হয়ে যাব আমি আদম বেকার হয়ে যাব আল্লাহ যে বাক্যগুলো নবী আদমকে শিক্ষা দিয়ে দিল নবী আদম আলাইহিস সালাম ওই দোয়াগুলো দ্বারা আল্লাহর দরবারে দোয়া করলে আমার আল্লাহ আদম নবীর দোয়া কবুল করে নেয় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ভুল করেছে কয়জন বললাম জোরে বলেন দুইজন ভুল করেছে দুইজন একজন হলো প্রথম নম্বর শয়তান কে শয়তান আর দুই নম্বর নবী আদম আলাইহিস সালাম শয়তান ভুল করলো ভুলের উপরে অটুট থাকলো কলব দিয়ে মজবুত যেমন করা হয় শয়তান নিজের পাটা মজবুত করে রাখলো আল্লাহ আমি ভুল করেছি ভুলের উপরেই থাকবো ভুল থেকে সরবো না আর আদম ভুল করেছে ভুল করে আল্লাহর কাছে দীর্ঘদিন ধরে চোখের পানি ফেলেছে আচ্ছা বলেন তো দুজনার ভুলের মধ্যে কে লাভবান হয়েছে আদম আলাইহিস সালাম লাভবান হয়েছে কারণ সে নম্র হয়েছে সে আল্লাহর কাছে কেঁদেছে আল্লাহর কাছে তওবা করেছে আল্লাহ তাকে মাফ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সকলদের জন্য বলল বান্দারে আমি আল্লাহ তোদের জন্য বললাম আমি আল্লাহ তোদের জন্য জানালাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা একবার চিল্লে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার ঈমানদারেরা দুনিয়ার বিশ্বাসীরা আমার কাছে মাথা নতকারী বান্দারা আমি আল্লাহ তোমার জন্য বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার ঈমানদারেরা তুবু ইলাল্লাহ হাজার হাজার পাপ করেছো কেন আমি আল্লাহ আমার কাছে তওবাটা করো অনেক পাপের বোঝা করে ফেলেছো আমি আল্লাহ আমার কাছে তওবাটা তুমি করো রাতের অন্ধকারে সকলের চোখের ফাঁকি দিয়ে তুমি যে অন্যায় কাজটা করে ফেললে সকলের চোখের ফাঁকি দিয়ে তুমি যে গুনাহটা করলে না না তুমি ভেঙে পড়ো না তুমি ভেঙে খানখান হয়ে যাও না তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তুমি যদি তওবার মতো তওবা করতে পারো তুমি যদি কান্নার মতো কান্না করতে পারো আমি যে আল্লাহ আদমকে ক্ষমা করেছি আমি যে আল্লাহ আদমকে মাফ করেছি আমি সেই আল্লাহই বললাম তুমি যদি তওবা করো তোমার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তুমি যদি তওবার মতো তওবা করতে পারো তুমি যদি আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইতে পারো আমি আল্লাহ তোমার জন্য বললাম ও বান্দা আমি আল্লাহ তোমাকেও ক্ষমা করে দেব একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আমার আব্বাজান ভাইরা তাহলে কোনটায় লাভ আছে অটুট থাকায় লাভ আছে না ক্ষমা চাওয়ায় লাভ আছে জোরে বলেন পার্থিব দিক দিয়ে দেখলে আমার চলতি পথে আমি যদি মানুষের কাছে কোনো ভুল করে ফেলি ভুল করার পর আমি যদি মানুষের কাছে ক্ষমা চাই মানুষ ক্ষমা চাইলে ছোট হয় না কথা ঠিক কিনা ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না ক্ষমা যে চায় বরং তার সম্মানটা আরো বেড়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে একটু বলেন তো আমার হাজী সাহেব আমি যদি হাজী সাহেব হওয়ার পরে ভুল করে আমি যদি ভুলের উপরে অটুট থাকি তাহলে
আমি শয়তানের কাজ করলাম না আদমের কাজ করলাম? একটু আমার দিকে ধ্যান দিবেন। আমি গ্রামের হুজুর, মনে করেন আমার বাড়ি আপনাদের এই ঘোনা গ্রামে। আমি ভুল করলাম, ভুল করে আমি আমার ভুলের উপরে অটুট থাকলাম, তাহলে আমি ভুলের জন্য ক্ষমা চাইলাম না। আমি আদমের কাজ করলাম না শয়তানের কাজ করলাম? শয়তানের কাজ করলাম। আর একজন সাধারণ মানুষ ভুল করার পরে ক্ষমা চাইলো, সে কার কাজ করলো? আদমের কাজ করলো। সুতরাং দুনিয়ার জমিনে ধন্য ওই সমস্ত মানুষেরা, দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ ওই সমস্ত মানুষেরা দুনিয়ার জমিনে ছাড় পাবে এবং আল্লাহর আদালতেও ছাড় পাবে ওই সমস্ত ব্যক্তিরা যারা ভুল করে ক্ষমা চাইবে। ভুল করে ভুলের উপরে দাঁড়িয়ে থাকা হলো শয়তানের আচরণ, শয়তানের চরিত্র, শয়তানের কাজ। আর ভুল করেছি আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে ফিরে যাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা হলো আদমের কাজ। কার কাজ? আদমের কাজ। সেই আদম নবীর সন্তান আমরা। আমাদের পিতা অনিচ্ছাকৃত ইচ্ছায় ভুল করেননি, শয়তানের ফাঁদে পড়ে ভুল করে ফেলেছিলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন ভুল বলা যাবে না নবীদের শানে, তবুও বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। এরপরেও ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিয়েছে। আর যদি ক্ষমা না চাই, শেষ পরিণতিটা হবে খুব খুব খারাপ। ফেরাউনের নাম আপনারা শুনেছেন না? শুনেছেন না শুনেননি? ফেরাউন মুসা নবীর উপরে নির্মম অত্যাচার চালিয়েছে। মুসা নবীর সৈন্য, মুসা নবীর সঙ্গীদের উপরে নির্মম অত্যাচার চালিয়েছে। বাচ্চা বাচ্চা শিশুগুলোকে হত্যা করেছে, নারীদেরকে বন্দী করেছে, নির্মম অত্যাচার চালিয়েছে। মুসা নবীর কথা শুনে নাই। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ফেরাউনের জুলুম থেকে আমি মুসা এবং আমার সঙ্গীদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো। মুসা নবী দোয়া চায় আল্লাহর কাছে, আল্লাহ তুমি হেফাজত করো। লাস্টে একটা দিন ফেরাউন ফেরাউন আপনার লোহিত সাগরে ডুবে যায়। যখন পানি খেয়ে খেয়ে পেট ডুম্বুস হয়ে গেল, মোটা হয়ে গেল, যাই যায় অবস্থা। ফেরাউন তখন বলে, ফেরাউনের কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে। ফেরাউন বলল, আনা মিনাল মুসলিমিন, ও মুসা আমারে বাঁচাও, আমি তোমার মুসলমানের দলে হয়ে গেলাম। আল্লাহ, মুসা আমারে বাঁচাও, আনা মিনাল মুসলিমিন, আমিও একজন মুসলমান, আমি তোমাদের দল, আমাকে বাঁচাও। কিন্তু ফেরাউন আদৌ মুসলমান না। যখন শেষ পর্যায়ে গেল তখন বলছে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। তওবা করার দুইটা সময় আছে, দুইটা সময় আগে তওবা করতে হবে। একটা বাদাল গরগরা, যখন মৃত্যু মুখে তুমি পড়ে যাবে, গড়গড়ানি তোমার শুরু হয়ে যাবে, গালে পানি দিলে পানিটা তোমার গাল বেয়ে বেয়ে পড়ে যাবে, তখন যদি তোমাকে কেউ তওবা করে দেয়, মনে করবেন ও তওবা কাজ হবে না। ঠিক ফেরাউন সেই রকম ভাবে তার শাস্তি যখন মানুষের উপরে ব্যাপকভাবে প্রভাব পড়ল, ফেরাউন যখন মানুষের উপরে অনেকভাবে যখন আক্রমণ করতে শুরু করলো, ফেরাউনের পাপ যখন পূর্ণ হয়ে গেল, ফেরাউন যখন অত্যাচারটা অনেকে করে ফেললো, ফেরাউন যখন নীল সমুদ্রের মধ্যে ডুবে যেতে লাগলো, ফেরাউন দেখলো আর বাঁচার মতো কোনো লাইন নাই। ফেরাউন দেখলো এখান থেকে আর বেঁচে যাওয়ার মতো কোন রকম লাইন নাই। মুসারে ধরি, যদি মুসা বাঁচাতে পারে। মুসাকে ডাক দিয়ে বলে, মুসারে আমার কাছে তুমি বড় হয়েছো, ও মুসা আমার দরবারে তুমি বড় হলে, আমার দরবারে তুমি ভোগ বিলাসিতা করলে। মুসা আমি ফেরাউন পানির মধ্যে হাবুডুবু খাই, ও মুসা আমাকে বাঁচাও না। মুসা নবীকে ফেরাউন ডাক দিয়ে বলে, আনা মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমান হয়ে গেলাম, আমি মুসলমানের দলে হয়ে গেলাম। কিন্তু আল্লাহ বলল, না, ফেরাউনের টাইম ইজ আপ, ফেরাউনের টাইম পূর্ণ হয়ে গেছে।
ফেরাউনের আমি অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু ফেরাউন সুযোগ কাজে লাগাতে পারিনি। সে নিজেকে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। কিন্তু আসল খোদার মার যখন ফেরাউনের উপরে পড়েছে, ফেরাউন বলছে আর বাঁচার লাইন নেই, মুসারে ধরি যদি বাঁচতে পারি। আনা রব্বুকুমুল আলা বলার মানুষটা, আমি তোমাদের বড় খোদা বলা মানুষটাই ফেরাউনের কাছে বলছে, ফেরাউন আনা মিনাল মুসলিমিন, আমাকে বাঁচাও। তো গড়গড়ানি যখন শুরু হবে তখন তওবা কাজ হবে না। 2 নম্বর, বাদা তুলু ইশ-শামস মিন মাগরিবিহা, পশ্চিম দিক দিয়ে সূর্য যখন উঠবে তখন আর এমনি সময় সূর্য ওঠে কোন দিক দিয়ে? জোরে বলেন, জোরে বলেন। পূর্ব দিক দিয়ে সূর্য ওঠে, কিন্তু একটা দিন আছে যেদিন সূর্য উঠবে পশ্চিম দিক দিয়ে, সেদিনকে আর কোনো তওবা কবুল হবে না। তওবা যদি আমি না করতে পারি, ভুল আমার দ্বারা হবে। ভুল করাটাই মানুষের নেচার, ভুল হবেই অবশ্যই, সকলের ভুল হয়। কিন্তু ভুলকারীদের মধ্যে উত্তম ভুলকারী হলো তারা যারা ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায়। কথা ঠিক না? রাতে ভুল করলাম, সকালবেলা আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। দিনের বেলা ভুল করলাম, রাতের বেলা আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। 2024 সালে ভুল করলাম, 25 সালে এসে মাফ চাইলাম। ভুল করলাম, বড় জেকেরের মজলিসে গিয়ে মাফ চাইলাম। আল্লাহ বলল, বান্দা আমি তোমাকে মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলল, বান্দা তুমি যদি ভুল করো ড্রেন সমান, খাল সমান, আমি আল্লাহ আমার রহমতটা নদী সমান। বান্দা তুমি যদি ভুল করো নদী সমান, আমি আল্লাহ আমার দয়াটা হলো তোমার জন্য সমুদ্র সমান। বান্দা তুমি যদি ভুল করো সমুদ্র সমান, আমি আল্লাহ আমার দয়া হলো মহা সমুদ্র সমান। তুমি যদি ভুল করো মহা সমুদ্র সমান, আমি আল্লাহ আমার রহমত আমার দয়া হলো তোমার জন্য আকাশ সমান। বলুন সুবহানাল্লাহ। বান্দা তুই যত ভুল করবি আমার কাছে যদি চাইতে পারিস, তোর ভুলের থেকে আমি আল্লাহ আমার দয়াটা আরো বড়, আরো বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি যখন দয়া তৈরি করলাম, মায়া তৈরি করলাম, মায়াটাকে আমি আল্লাহ 100 ভাগ করলাম। কয় ভাগ করলাম? 100 ভাগ করলাম। 100 ভাগের মধ্যে আমি আল্লাহ দুনিয়ার এক ভাগ, 100 ভাগের মধ্যে 1 ভাগ বাদ দিলে কত ভাগ থাকে? 99 ভাগ। আল্লাহ বললেন 99 ভাগ মায়া দয়া আমি আল্লাহ আমার জন্য রাখলাম, আর 1 ভাগ মায়া দয়া গোটা পৃথিবীর মানুষের জন্য দিলাম। তাহলে এরপরে মানুষ কত দয়ালু দুনিয়ার জমিনে আছে না? আছে। তাহলে আমার রব কত দয়ালু। ওই জন্য রব বলেছে, বান্দা তুই যদি পাহাড় পাহাড় সমান তুই ভুল করে ফেলিস আর আমার কাছে বলিস রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বান্দা তুই যখন ক্ষমাটা চাইবি, তুই যখন ক্ষমাটা চাইবি, আমি আল্লাহ তোর জন্য বললাম তোর ভুলের থেকে আমার দয়াটা আরো বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভুল করলে আল্লাহ বললেন মাফ করব, কিন্তু গড়গড়া যখন হবে তখন আর মাফ হবে না। নবী বারবার বলল কারুনকে, কারুন যাকাত দাও, কারুন যাকাত দাও। কোন নবী বলবেন বলেন, বলতে পারবেন? হ্যাঁ, কারুনকে বারবার বলে যাকাত দাও, কিন্তু কারুন যাকাত দেবে না। আল্লাহ বললেন নবী তুমি সেফ জোনে যাও, তোমার লোক লস্করকে নিয়ে তুমি চলে যাও, কোন একটা নিরাপদ জায়গায় আশ্রয় নাও। এমন একটা জলজালা আল্লাহ দিলেন, এমন একটা ভূমিকম্প দিলেন। কারণ কি করলো? সম্পদ সহ হাঁটু পর্যন্ত গেড়ে গেল। কারণ বলছে হাঁটু পর্যন্ত গেড়েছে, আমি উঠে যাব। কোমর পর্যন্ত গাড়লো, বুক পর্যন্ত গাড়লো, মাটির নিচে ঢুকতে ঢুকতে যখন গোলা পর্যন্ত চলে আসলো, তখন দেখলো আর বাঁচার লাইন নাই। ও নবী যাকাত কেন? আমার সব মাল তুমি আর তোমার আল্লাহ নিয়ে নাও, আমার দরকার নেই, আমার বাঁচার রাস্তা করো। কিন্তু তখন গড়গড়ানি
শুরু। আর বলেছি বাদাল গরগরা, মানুষের মৃত্যুমুখী যখন হয়ে যাবে তখন আর তওবা কবুল হবে? জোরে বলেন, জোরে বলেন, তওবা কবুল হবে না। মানুষ ভুল করতে ব্যস্ত, কিন্তু মানুষ সংশোধন হওয়ার জন্য ব্যস্ত নয়। মানুষ ভুল করতে ব্যস্ত, মানুষ পাপ করতে ব্যস্ত, মানুষ অন্যায় করতে ব্যস্ত, মানুষ অপদস্থ কাজ করতে ব্যস্ত আছে, কিন্তু মানুষ যে প্রকৃতপক্ষে একটু আল্লাহ বলা হবে এমন মন মানসিকতা খুঁজে পাওয়া যায় না। বড্ডই আফসোস। দুনিয়ার জমিনে যারা শ্রেষ্ঠত্ব লাভ করেছে, দুনিয়ার জমিনে যারা আল্লাহর মাহবুব হয়েছে, দুনিয়ার জমিনে যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, তারা প্রত্যেকেই আল্লাহর কাছে কান্না করেছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহর কাছে প্রত্যেকেই যথারীতিভাবে আল্লাহর জন্য সেজদা করেছে, আল্লাহকে সময় দিয়েছে। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তাদেরকে নিকটতম বান্দা হিসেবে কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের গ্রামগঞ্জে, আমাদের পাড়ায় পাড়ায়, আমাদের প্রতিবেশীদের মধ্যে, আমাদের ঘরে ঘরে সবাই পাপ করতে ব্যস্ত আছি আমরা, কিন্তু আমরা ক্ষমা চাইতে একদম পারি না। যদি তাই হতো, ইসলামী জলসা, ধর্মীয় জলসা মানে হলো ক্ষমা চাওয়ার একটা মোক্ষম সময়। মানুষ ক্ষমার জায়গাটা ছেড়ে দিয়ে পাশে আপনার পাপ কাজের মধ্যে মানুষ ব্যস্ত। আজ ইসলামী জলসা, এই জলসার অবস্থা এমন। আচ্ছা বলেন তো, এখানে যদি কোনো ছোটখাটো আকারে যদি কোনো ড্যান্সের ব্যবস্থা করা হতো, যদি কোনো নাচের ব্যবস্থা করা হতো, কোনো ফাংশনের ব্যবস্থা করা হতো, সেখানে কি এরকম অল্প মানুষ থাকতো? থাকতো না। আজ মুসলমান অধঃপতনের মুখে কেন? কেন আজ মুসলমান এমন অপদস্থ? কেন আজ মুসলমান এমন নিপীড়িত? কেন মুসলমান জাতি, মুসলমান সমাজ আজ এমন আপনার লাঞ্ছিত, অপমানিত, অপদস্থের মুখে চলে যাচ্ছে? কারণ এ মুসলমান জাতি আজ কোরআন ভুলেছে, এ মুসলমান জাতি আজ হাদিস ভুলেছে, এ মুসলমান জাতি আজ আল্লাহ ভুলেছে, এ মুসলমান জাতি আজ তওবা করে বলে নিজের মধ্যে তওবা করতে হবে, এই সেন্সটুকুও নেই। তাই তো আজ মুসলমান জাতি বেধর্মীদের কাছে অপমানিত, অপদস্থ হচ্ছে। কথা ঠিক কিনা? হালি হালি দেখবেন সব জায়গায় মুসলমান আজ অপমানিত, অপদস্থ হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। যে ভারতবর্ষের জমিন স্বাধীন করার জন্য, যে ভারতবর্ষের জমিন ইংরেজদের কালা কানুন বাতিল করে ইংরেজদের দেশ থেকে সরিয়ে দিয়ে যে ভারতবর্ষের জমিনটা স্বাধীন মুক্ত করার জন্য মুসলমানরা, আলেম ওলামা এবং অন্য ধর্মের গুরুজনেরাও জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, যে ভারতবর্ষের জমিনে আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই, যে পশ্চিম বাংলায় আমরা এতদিন শান্তিতে বাস করেছি, আজ আমরা শান্তিতে বাস করতে পারি না। গতকালের ঘটনা, আমার আগে হুজুর বলছিলেন কলকাতায় ওয়াকফ মিটিং মিছিল করতে দেয়নি, গীতা পাঠের মিছিল হয়েছে না হয়নি? একজন প্যাটিস বিক্রেতা মুসলমান, নাম তার রিয়াজুল না কি এমন একটা নাম, তো প্যাটিস বিক্রি করছিল। গুমা হাবড়ার দিকে একটা পঙ্গু ছেলে, একটা ঠ্যাং তার নাই, সে কি করলো, কিছু লোকজন নিয়ে মিটিং করে ওই প্যাটিস ওয়ালাটাকে কান ধরে উঠবোস করিয়েছে এবং প্যাটিস গুলো নিয়ে রাস্তায় ফেলে দিল। কাজটাকে খুব ভালো করলো? কথা বলেন, ভালো করেনি। সাংবাদিকরা তার সাক্ষাৎ নিচ্ছে, সে বলছে আমাকে প্রথম মারধর করে। ছেলেটার ভুল ছিল একটা, গীতা পাঠের অনুষ্ঠান, সেখানে নিরামিষ চলে, কিন্তু এই ছেলে জানে না তার ধর্ম আলাদা, এর ধর্ম আলাদা। এ আমিষ চিকেন প্যাটিস নিয়ে সেখানে বিক্রি করতে গেছে। বিক্রি করতে যাওয়ার জন্য তাকে নিয়ে জিজ্ঞাসা করলো, চিকেন প্যাটিস গীতা পাঠের ময়দানে তুমি আনলে কেন? বলছে আমি জানি না, তাই এনে ফেলেছি।
আমি আজ 20 বছর ধরে ব্যবসা করি, তাকে ধরে কান ধরে উঠবোস করানো, পরে কিছু প্যাটিস রাস্তায় ফেলে দিল, নাম শুনলো, নাম কি? এই বেচারি তো নাম আর মিথ্যা কথা বলতে পারবে না, বললো আমার নাম রিয়াজুল না কি এমন একটা নাম বললো, বলার পরে সমস্ত প্যাটিস গুলো রাস্তায় ফেলে দিল। কাজটা কি খুব ভালো করেছে? এটা যে করলো, আচ্ছা এটা যদি কোনো মুসলমান ছেলে করত, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট। এটা যদি কোনো মুসলমান ছেলে করত, এই অপকর্ম যদি কোনো মুসলমান ঘরের ছেলে করত, এই অপকর্ম যদি কোনো ধর্মীয় ইসলাম ধর্মীয় অনুষ্ঠানে যদি কেমন কোনো ঘটনা ঘটতো, যদি আপনার এমন অপকর্ম, এমন অমানবিক, এমন আপনার খারাপ কাজ যদি কোনো ধর্মীয় জলসার ময়দান থেকে হতো, তাহলে গদি মিডিয়াগুলো ইসলামকে নিয়ে বদনাম করার জন্য ব্যস্ত হয়ে যেত। কথা ঠিক না? ব্যস্ত হয়ে যেত। কিন্তু এমন একটা কাজ করলো, আজ পর্যন্ত কোনো প্রশাসন তাকে অ্যারেস্ট করলো না। তুমি এমন একটা কাজ করলো কেন? বরং তাকে নিয়ে আবার বাহাবা দিচ্ছে। বড় আফসোসের বিষয়। আমার নিজস্ব গ্রামে কালকে জলসা হয়েছে। জলসায় যা দোকান বসেছে, জলসায় যা দোকান, ওর মধ্যে 70% দোকান হলো হিন্দু ভাইদের। 70% দোকান হিন্দু ভাইদের, আর 30% দোকান মুসলমানদের। কিন্তু কোনদিন তারা বলতে পারবে না কোন মুসলমান এসে আমাদের উপরে টর্চার করেছে। কোন মুসলমান বলতে পারবে না, কোন হিন্দু ভাই ওখানে বলতে পারবে না মুসলমানরা আমাদের উপরে, আমরা জলসায় দোকান দিয়েছি, আমরা ধর্মীয় জলসায় দোকান দিয়েছি, আমাদের উপরে টর্চার করেছে, কেউ বলতে পারবে না। কারণ মানুষের উপরে অন্যায় ভাবে অত্যাচার করা আমাদের ধর্ম শেখায় না। কথা বলেন ঠিক না? তারা যে গীতা পাঠের ময়দান করেছে, গীতা পাঠ মানে তাদের ধর্মে ভালো একটা কাজ, গীতা পাঠ মানে তাদের ধর্মে ভালো একটা কাজ। সেই ভালো কাজের ময়দানে তুমি মানুষের উপরে অত্যাচার করো, তুমি মানুষের উপরে নির্মম ভাবে অত্যাচার চালাচ্ছ। গীতার মধ্যে তো ওটা একটা বড় লেখা নেই যে তুমি মানুষের উপরে মারো, মানুষের উপরে অত্যাচার করো, ওটা তো একটাবারের জন্য লেখা নেই। কাকে বিশ্বাস করবেন? কাকে বিশ্বাস করবেন? আর কাকেই বা আপনার ভোট দিয়ে আপনি ক্ষমতায় দেবেন? সব গাদ্দার, বিশ্বাস করার মতো কেউ নেই। মুসলমান যদি এমন ভাবে নিজেদের চলার পথটা বাঁচতে বেছে নেয়, মুসলমান যদি এমন গতানুগতিক ভাবে তার দিনের পর দিন চালিয়ে যায়, আমার কথাটা আপনি লিখে রাখেন, আগামী দিন এমন ভয়ঙ্কর আসছে, নিজের চোখের সামনে নিজের স্ত্রীকে লুণ্ঠন করা হবে, নিজের চোখের সামনে নিজের মায়ের ইজ্জত নেওয়া হবে, নিজের চোখের সামনে নিজের মেয়ের ইজ্জত দেওয়া হবে। আপনি ঠুটো জগন্নাথ হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে, কিছু বলার মতো সাহস পাবেন না। মিনিয়ে নেবেন আমার কথাটা। হ্যাঁ, আপনার মনে হতে পারে ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু আমার কথাটা আপনি মিলিয়ে নেবেন। যদি আজ মুসলমান এমন কোরআন ভোলা হয়ে যায়, মুসলমান যদি আজ আপনার এমন কোরআন ছেড়ে দেয়, মুসলমান যদি আজ নবীকে ছাড়ে, মুসলমান যদি আজ আল্লাহকে ছাড়ে, মুসলমান যদি আজ মসজিদ মাদ্রাসা ছেড়ে দেয়, মুসলমান যদি আলেম ওলামাকে ছেড়ে দিয়ে এমন ভাবে চলতে থাকে, আমার কথাটা আপনি লিখে নিতে পারেন। আমি 100 বার বলবো, এই মুসলমান জাতি এমন ভাবে নির্যাতিত হবেই হবে, কেউ বাঁচাতে পারবে না। কারণ আল্লাহ বলেছে, তোরা যত অত্যাচার করবি, তোরা যদি তোদের পাপের পাল্লাটা ভারী করিস, তোরা যদি তোদের চলার পাল্লা যদি পাপ পূর্ণ করিস, তাহলে আমি আল্লাহ তোদেরকে অত্যাচারী জালিম শাসক দিয়ে শায়েস্তা করব। কার কথা বলেন? আল্লাহর কথা। আল্লাহর কথা। বান্দা তুই ভুল করেছিস কর, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চা, তাহলে আমি আল্লাহ তোদের ক্ষমা করব। কিন্তু তোরা যদি আমি আল্লাহ আমার কাছে ক্ষমা না চাস এবং ভুল করেছিস আমার কাছে ক্ষমা চাসনি, তাহলে মনে রাখ আমি আল্লাহ তোদের জন্য বললাম, তোদের বাঁচানোর মতো কেউ পাবে না। আমি আল্লাহ তোদের উপরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
অত্যাচারী শাসক দেব, আর সেই অত্যাচারী শাসকগুলো তোদের উপরে নির্মম অত্যাচার চালাবে। কিন্তু বান্দা তুই যদি আবারও কোরআনটা মানতে পারিস, তুই যদি আবারও হাদিসটা মানতে পারিস, আমি আল্লাহ তোর প্রতি আবারও দয়া করব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বায়ান ভাইরা, ভুল আমাকে বুঝবেন না, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি না। বর্তমান সময়ের দিকে যদি আপনি একটু লক্ষ্যপাত করেন, বর্তমান সময়ের দিকে আপনি যদি একটু নজর করেন, তাহলে আপনি বুঝতে পারবেন সময়ের অবস্থাটা আজ কোন জায়গায় দাঁড়িয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের বান্দারা শোনো না, আমি আল্লাহ তোমাদের জন্য বললাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহি ওয়াল্লাহু গফুরুর রহিম। একবার চিল্লে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ইন্নাল্লাযীনা আমানু, দুনিয়ার জমিনে যারা ঈমানদার হলো, দুনিয়ার জমিনে যারা ঈমানদার হলো, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ যারা করলো, আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে যারা গেল, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা বাহির হলো, এবং ওয়াহাজারু যারা হিজরত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, ওরা আল্লাহ থেকে কিছুই আশা করে না, ওরা শুধু আল্লাহর রহমতের আশা করে। আর আল্লাহ বললেন, আমি আল্লাহ গফুরুর রহিম, যারা আমি আল্লাহ আমার পক্ষ থেকে দোয়া চাইতে চায়, আমি আল্লাহ তাদের জন্য দয়া দিয়ে দিই। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়াহাজারু, যারা হিজরত করেছে। রাসূলুল্লাহ জামানায়, ইসলামের প্রাথমিক কালে রাসূলুল্লাহর সঙ্গে এবং পরেও সাহাবারা মক্কা থেকে মদিনাতে হিজরত করে গিয়েছিলেন। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করা। জিহাদ মানে শুধু আপনার তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া নয়, জিহাদ মানে নিজের মনের সঙ্গেও জিহাদ। আমার মন চাইছে আমি এখনই বাজারে যাব, গিয়ে আমি লটারির টিকিটটা কাটবো, কিন্তু নিজের মনকে কন্ট্রোল করলাম না, লটারির টিকিটটা কাটা যাবে না। নিজের মনকে কন্ট্রোল করলাম, লটারির টিকিট কাটলাম না, এটা হলো মনের সঙ্গে জিহাদ। আমার মন হয়েছে আমার দুই ভাই, একটা ভাই মারা গেছে, ওই ভাইয়ের ছেলেরা রয়েছে, জমিগুলো ওর ফাঁকি দিয়ে জমিগুলো আমি আমার নামে লিখে নেবো, মনে মনে চাইছে, কিন্তু নিজের মনকে কন্ট্রোল করলাম না, তার হক তাকে দিয়ে দেবো, আমার হকটা আমি বুঝে নেব। নিজের মনের সঙ্গে যুদ্ধ করলাম, নিজের মনকে থামিয়ে রাখলাম, এটা মনের সঙ্গে জিহাদ। দুনিয়ার জমিনে যারা জিহাদ করেছে, দুনিয়ার জমিনে যারা যুদ্ধ করেছে ইসলামের পক্ষ নিয়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে, মনের সঙ্গে যারা জিহাদ করেছে, ওরাই তো আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর গর্দান কাটতে গিয়েছিলেন, রাসূলুল্লাহ শের মোবারক কাটতে গিয়েছিলেন, জানি না আমরা? জানি কি জানি না? জানি। সেই ওমর, যে ওমর নবীজির মাথা কাটতে গিয়েছিলেন টাকার লোভে, সম্মান বাড়ার জন্য। আচ্ছা, দুনিয়ার জমিনে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে না পায়নি? জোরে বলেন। আমার আব্বায়ান ভাইরা,
ও আমার মুরব্বিয়ানে কেরামেরা, আমার যুবক বন্ধুগণ, আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে জানাতে চাই, আমি আপনাকে শোনাতে চাই, মনের সঙ্গে যুদ্ধ যেমন করতে হবে, মনের সঙ্গে জিহাদ যেমন করতে হবে। আল্লাহ বললেন দুনিয়ার জমিনে যারা মুমিন বান্দা তারা তো মনের সঙ্গে যুদ্ধ করে যায় এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যায়। উদাহরণস্বরূপ আমি আপনাদের বলি, আমি আল্লাহ নবী সাহাবার উদাহরণটা আপনাকে দেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা কাটার জন্য গিয়েছিলেন। নবীজির শির মোবারকটা কেটে নিয়ে হাতে করে আবু জেহেলের নিকটে আনবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে এমন পরিবর্তন দান করলেন, ওমরকে এমন পরিবর্তন আমার আল্লাহ দিলেন, ওমর পরিবর্তন হয়ে নিজের মনের সঙ্গে এমন যুদ্ধ করলো, নিজের মনের সঙ্গে এমন জিহাদ করলো, আল্লাহর রাস্তায় জিহাদ এমন করলো। খুশি হয়ে আমার আল্লাহ বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওমরের উপরে আমি আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতি ঘোষণা করলাম। ওমরের জন্য আল্লাহ জান্নাতি ঘোষণা করেছেন, যে ওমর রাসূলুল্লাহর মাথা কাটতে গিয়েছিলেন। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা হিজরত করেছে আল্লাহর রাস্তায় জিহাদ করে। এখন পরিস্থিতি অমন নয়, আমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে যেতে হয়। ঢাল তরবারি বন্দুক পিস্তল নিয়ে আমাদের মুসলমানদেরকে যুদ্ধ করতে যেতে হয়, এখন যেতে হয় না। একটাই কাজ আমাদের মনের সঙ্গে জিহাদ করা, কিন্তু আমরা সেটা আজ পারি না। যুব সমাজদেরকে আপনি হাজারো বলেন না কেন, যতই বলেন না কেন, শুনবই না কানে কথা, কোনো কথাই কানে নেব না। হুজুর যতই বলুক, কোন হুজুরের কথা আমি কানে নেব না। এটাই হচ্ছে আজ নিয়ম নীতি। আমার আব্বাজান ভাইরা যদি এমন ভাবে চলে, এমন ভাবে যদি চলতেই থাকে, তাহলে আল্লাহ বলেছে বান্দা তোরা পাপ করিস না, যদিও বা করে ফেলিস ক্ষমা আমার কাছে চা। আমি পাপ করব, ক্ষমাও চাবো না, তাহলে তো আমাদের উপরে অত্যাচার তো স্বাভাবিক। ট্রেনে আমি মুরব্বী মানুষ, আমার দাড়ি ধরে টানবে, এটাই তো স্বাভাবিক। আর বর্তমানে তো বাইরে যাওয়ার মতোই না, বাইরে চলার মতোই না, যাওয়ার মতোই না, অবস্থা খুব খারাপ। তাও আজ মুসলমান জাতি সজাগ হয় না। কিন্তু ওই আল্লাহকে যদি আমরা ডাকতে পারি 24 আওয়ার্স 24 ঘন্টা যে দোয়ারটা খোলা থাকে, আপনি অফিসে যাবেন 11টা থেকে 4টের মধ্যে অফিসটা বন্ধ, আপনি আপনার ছেলের স্কুলে যাবেন 11টা থেকে 4টে পর্যন্তর মধ্যে যেতে হবে, আপনি ডাক্তারের কাছে যাবেন নির্দিষ্ট সময়ে, সপ্তাহে 2 দিন বসিরহাটে বসবে, আপনার সকাল 10টা থেকে দুপুর 2টো 4 ঘন্টা দেখবে। কিন্তু আমাদের মালিক বলে একজন আছেন, রহমান বলে একজন আছেন, রহিম বলে একজন আছেন, তিনি বলেছে বান্দা তুই ভুল করলে কোর্টে স্বীকার করতে যাবি, তোর বিরুদ্ধে মামলা যখন তুলতে যাবি, কোর্ট তোকে বারবার 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 ফিরিয়ে দেবে। অমুক ডেটে এসো, অমুক সময় গেলে হবে না। আর আমি আল্লাহ তোর জন্য বললাম 24 আওয়ার 24 ঘন্টা আমি আল্লাহ, আমার দরবার খোলা আছে। বলুন সুবহানাল্লাহ, মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বান্দা রাতের অন্ধকার আমি আল্লাহ আমার কাছে চা, সকালবেলা ক্ষমা চাইবি আমার কাছে, আমি আল্লাহ আমার কাছে চা, দুপুর বেলা আমি আল্লাহ আমার কাছে চা। কারণ আমি আল্লাহ, তুই যতই চাইবি যতই চাইবি যতই আমি আল্লাহ আমার কাছে চাইবি, আমি আল্লাহ তত খুশি হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমার ভাই হোক আর যেই হোক, একটা জিনিস একবারের পর 10 বার যখন চাবেন, একটা দিন বিরক্ত সে হবে। কিন্তু আল্লাহ বললেন পৃথিবীর কোন দরবার এমন নেই যে দরবারে বারবার চাইলে কিছু বলবে না, কিন্তু একমাত্র দরবার রয়েছে, বলছে বান্দা তুই যদি আমার কাছে চাস আমি আল্লাহর রাগী না, আমি আল্লাহ আরো তোর উপরে খুশি হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
রাতের অন্ধকারে তোর পরিবার যখন ঘুমিয়ে পড়লো, তোর পরিবার যখন ঘুমিয়ে পড়লো, তুই আমার কাছে বল, আমার কাছে চা। কারণ আমি আল্লাহ, রাত্রে আমার ঘুম লাগে না, আমি আল্লাহ রাত্রে ঘুমাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আব্বায়ান ভাইরা, 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দোয়া শোনার জন্য 24টা ঘন্টা আমার আল্লাহ দয়াময়, দয়ার সাগর, দয়াময় মাবুদ, তিনি বান্দাদের কথা শোনার জন্য, বান্দাদের দোয়াটা কবুল করার জন্য আমার আল্লাহ রয়েছেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ বললেন, আমি এমন এক আল্লাহ, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতু। ঘুম আসার আগে মানুষ এমন টলে আজ হয় কি হয় না? একটা মানুষ ঘুমাবে, ঘুমানোর আগে চোখটা বুড়ো বুড়ে আসে, চোখটা লাল লাল হয়, ঘুমের ঘুমের ভাব হয় কি হয় না? ওটাকে আরবিতে বলা হয় সিনাত, মানে ঘুমের ভাব। আল্লাহ বলল, বান্দারে তুই মনে করলি রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের মতো আমি আল্লাহ ঘুমিয়ে পড়লাম, আমি আল্লাহ ঘুমিয়ে পড়লাম। রাতের বেলা তুই যদি আমার কাছে দোয়াটা চাস, রাতের বেলা তুই যদি হাতটা তুলিস, আমি আল্লাহ তোর দোয়াটা কবুল করব না। না রে বান্দা, না না না, আমি আল্লাহ তোর জন্য বললাম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। একবার চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলল, বান্দারে আমি আল্লাহ তোমার জন্য বলে দিলাম, তোমার জন্য শুনিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বারের জন্য আমার ঘুম গ্রাস করে না। ঘুম আসা দূরের কথা, ঘুমানো দূরের কথা, ঘুমানোর আগে ঘুমানোর ভাবটাও আমি আল্লাহ আমাকে গ্রাস করে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার আব্বাজান ভাইরা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ আমার ঘুম আসা দূরের কথা, ঘুমের আগে যে তন্দ্রা ভাব, আমি আল্লাহ আমাকে তন্দ্রাও গ্রাস করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে, তবু তোমারি গোলাম গো, অন্য কারণাই আমি তোমারি গোলাম গো, অন্য কারণাই। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা, আল্লাহু আল্লাহু, সবাই বলেন আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, তোমার পরে তোমার করুণ রহমত যে মোরা চাই। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীরে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার আব্বাজান ভাইরা, আমি আপনাদেরকে যে কথা শোনাচ্ছিলাম, যে কথা বলছি আপনাদেরকে, তাহলে দুনিয়ার জমিনে আমি যদি আমার পাওয়ারটা আবার ফিরিয়ে আনতে পারি, আমি যদি আমার পাওয়ারটা আবারও আগের মতো আনতে পারি, তাহলে আমার চলার পথটা ঘুরিয়ে নেওয়ার দরকার আছে না নেই?
জোরে বলেন, জোরে বলেন। আজ মুসলমান জাতি কোরআন ছাড়া, আজ মুসলমান জাতি হাদিস ছাড়া, আর মুসলমান জাতি নবী সুন্নাত ছাড়া, আজ মুসলমান জাতি আজ ইসলাম ছেড়ে বিমুখ হচ্ছে। মুসলমান ছেলেরা আজ দাঁড়িয়ে পেশাব করতে শিখেছে। মুসলমান ছেলেরা আজ ইসলামটাকে মেটানোর জন্য, ইসলামটা ধূলিসাৎ করে দেওয়ার জন্য, ইসলামটা শেষ করার জন্য অন্য কওমের মানুষেরাও যেমন লেগেছে, এই মুসলমান জাতিও ঠিক তেমন করছে। আপনি বিভিন্ন জায়গায় যাবেন, প্ল্যাটফর্মে দেখবেন, পেশাব করতে ঢুকবেন, পেশাব করতে গেলে দেখবেন, টয়লেটে গেলে, বাথরুম করতে গেলে দেখবেন ঠিক পশ্চিম মুখ করে করা আছে। এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টে দেখবেন পেশাব করার যে জায়গাটা পশ্চিম মুখ করে আছে। তার মানে আপনি তো খেয়াল করছেন, এয়ারপোর্টে যাচ্ছেন নতুন মানুষ, আমরা না গিয়ে গিয়ে পূর্ণ হয়ে গেছে আলাদা কথা। একজন নতুন মানুষ এয়ারপোর্টে গিয়েছে, ভয় ভয় লাগছে, পেশাব করতে ঢুকেছে, পেশাব করছে, পশ্চিম মুখ হয়ে পেশাব করার তৈরি করে আছে। ও মুসলমান জাতি, তোমার অগোচরে তোমার ঈমানটাকে চুরে 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 শেষ করে ফেলছে। কিন্তু আজ মুসলমান জাতি বোঝে না। আশ্চর্য বিষয়, কবে জাতি হেদায়েত হবে, কবে বুঝবে? আর যদি না বুঝে, মনে রাখেন আমাদের কপালে খুব ভয়ানক অবস্থা আছে, ভয়ানক দৃশ্য আছে। দেওয়ালে পিঠ থেকেই তো গিয়েছে, একটা মাত্র বাকি আছে, যেদিন নিজের চোখের সামনে নিজের মাটা অপমানিত হবে, নিজের চোখের সামনে নিজের মেয়েটা ইজ্জতটা যখন লুণ্ঠন করা হবে, তখন মুসলমান জাতি মিটিং করবে এক জায়গায় হয়ে, কি করা যায়। একটু সঙ্গে আল্লাহ নমুনা দিয়েছিল করোনা ভাইরাস। সরকার হুকুম করেছে ডিস্টেন্স বজায় রাখতে হবে। কন্ট্রোলে রেশন আনতে গেলে গোল গোল দাগ দেওয়া আছে, ডিস্টেন্স বজায় রাখুন। কোন জায়গায় যাবেন, এয়ারপোর্টে যাবেন, বসার জন্য চেয়ার করা আছে, মাঝখানে আপনার গোল চিহ্ন চিকে দেওয়া আছে, ডিস্টেন্স বজায় রাখুন। সব জায়গায় ডিস্টেন্স বজায় রাখুন। নিষেধ হয়েছিল মসজিদে যাবে না নামাজ পড়ার জন্য, কিন্তু মুসলমান মনে করতে যদি করোনা আমার ধরে, করোনা তো যার ধরছে তারে মেরে ফেলছে, করোনা যদি আমার ধরে, মসজিদে ভিড়ে ভিড়, মসজিদে লোকের জায়গা দেওয়া যায় না। হয়েছিল এদিকে, হয়েছিল এরকম, আমাদের দিকে তো প্রচুর হয়েছে। মসজিদে একজন খোড়া, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে মসজিদে আসতেছে, কিন্তু সে পশ্চিম কোন দিকে চেনে না। যদি করোনা আমার হয়, এই ভয়ে এক করোনায় সব বুঝিয়ে দিয়েছে। সুতরাং করোনার মতো মুসিবত যদি হয়, আমি আগেই বলেছি, বা'দাল গারগারা, মৃত্যু মুখে তুমি যখন পতিত হয়ে যাবে, তোমার তওবাটার কবুল হবে না। টাইম ইজ আপ, তোমার সময় পরিপূর্ণ হয়েছে, তোমার আর কবুল করা হবে না। সুতরাং আল্লাহ বললেন মানুষদের জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার জমিনের বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি দিলে আমি আল্লাহ আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যদি আমি চলার পথটা পাল্টাতে পারি। আমার ভারতবর্ষ তো স্বাধীন করেছিল একটা সময়, বাদশাহ শাহজাহান আপনার ভারতবর্ষ স্বাধীন করেছিল। একটা সময় তো আপনার আকবর ভারতবর্ষ স্বাধীন করেছিল। একটা সময় ছিল তো মুসলমানরা 1000 বছর ধরে এই ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব করে গিয়েছিল। কথা ঠিক না? জানেন ভারতের ইতিহাস একটু পড়ে দেখবেন, এই ভারতবর্ষ 1000 বছর ধরে আমাদের পূর্বপুরুষ আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, তারা দিল্লিতে আছে, ইউপিতে আছে, তারা শাসন করেছিল। তারা আকবর, শাহজাহান, জাহাঙ্গীর হয়ে যদি ভারতবর্ষ শাসন করতে পারে, আমাদের গ্রামে তো আকবর, শাহজাহান আছে, এরা বিড়ি খায় কেন? তারা ভারতবর্ষ স্বাধীন করেছিল 1000 বছর ধরে। যে মুসলমান জাতি ছিল বাঘের জাতি, যাকে দেখে সবাই ভয় করত, যে মুসলমান সাহাবীদের উত্তরসূরি,
যে রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখে মানুষ আতঙ্কে উঠতো, যে উমরের থেকে শয়তান ভয়তে পালাতো, আর সেই শয়তান আজ আমাদের ধোঁকা দিচ্ছে কেমনে? যে ওমরের দিকে শয়তান দূরে পালাতো ভয়তে, আর সেই শয়তান আসে আমাদের ধোঁকা দিতে। তার মানে ওমর ফারুকের ঈমান আর আমি চাচা আমার ঈমানটা ভেবে দেখেছেন কেমন আছে? আমি কি বড্ড খারাপ কথা বলছি আপনাদের? সুতরাং আবারও যদি এই মুসলমান জাতি কোরআনকে আঁকড়ে ধরতে পারে, আবারও যদি এই মুসলমান জাতি হাদিস আঁকড়ে ধরতে পারে, আবারও এই মুসলমান জাতি যদি আবারও আল্লাহর কাছে ফিরতে পারে, এই মুসলমান জাতি যদি আবারও মসজিদের সঙ্গে সম্পর্ক করতে পারে, নামাজের টাইম হলে এই মুসলমান জাতি যদি আবারও মসজিদের কাতারটা ভর্তি করে নামাজ পড়তে পারে, মুয়াজ্জিন আযান হলো, যতই কাজ থাকুক না কেন, যতই ব্যস্ততা থাকুক না কেন, আমি চলে যাব মসজিদে নামাজ পড়ার জন্য। যেদিন থেকে এই সমাজের যুব সমাজ আবারও ফিরবে, মনে রাখবেন এই সমাজে আবারও একদিন এই ভারতের জমিনে মুসলমানরা আবারও রাজত্ব করবে। বলুন সুবহানাল্লাহ। আবারও মুসলমান রাজত্ব করবে। শুধু কাজ হলো একটা, ঈমান মজবুত করতে হবে, সম্পর্ক করতে হবে কোরআনের সঙ্গে, সম্পর্ক করতে হবে মসজিদের সঙ্গে, সম্পর্ক করতে হবে আপনার আলেম ওলামাদের সঙ্গে। তারপরে আপনার এই ভারতের জন্য আবার আপনি ইসলামী রাষ্ট্র করতে পারবেন। ইমাম মাহদীর সঙ্গে যারা হবে, ইমাম মাহদীর হাত দ্বারাই আল্লাহ জয় দেবে, জয় দেবেন আল্লাহ। কারণ ইমাম মাহদীর সঙ্গে কোন মুনাফিক জায়গা নিতে পারবে? জোরে বলেন, জোরে বলেন। কোন মুনাফিক জায়গা নিতে পারবে না। আর আপনি যদি স্কুটনি করে দেখেন, গ্রামের এখন 100 জনের মধ্যে 99, 100 এর মধ্যে 99, 100 এর মধ্যে 99 মুনাফিকের খাতায় সব ভর্তি। বসিরহাট হুজুরের লেখা একটা বই আছে, কালিমাতুল কুফর, ওই বইটা পড়ে দেখবেন। বইটা পড়লে বুঝতে পারবেন আজ আমার ইমানের জায়গাটা কেমন জায়গায় দাঁড়িয়েছে। আমার আব্বাজান ভাইরা, আমার তরুণ যুবকেরা, বন্ধুগণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দারে তুমি যদি আমার কাছে চাইতে পারো, চাওয়ার মতো চাইতে পারো, বান্দা তুমি যদি আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইতে পারো, বান্দা তুমি যদি আমার কাছে মাফ চাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য বললাম, আমি আল্লাহ তোমার জন্য জানালাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। একবার চিল্লে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ আমাকে ইমামাকে বিশ্বাস করলো, আমাকে মান্য করলো, আমাকে যারা স্মরণ করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দিয়ে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার মুমিন, আমি আল্লাহ ওদের জন্য লাহুম জান্নাত, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত দেব। আর যাদেরকে জান্নাত দেবেন আল্লাহ, তাদের কোনো টেনশন থাকতে পারে? জোরে বলেন, আরো জোরে বলেন। কোন টেনশন থাকতে পারে না। আল্লাহকে বলল, আল্লাহ আমরা আল্লাহকে যারা প্রশ্ন করলাম, আল্লাহ যারা তোমার উপরে ঈমান আনবে তুমি তাদের জান্নাত দেবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের বলল, বান্দারে ঈমানদারদেরকে আমি আল্লাহ কিসের জন্য জান্নাত দেব? কেমন আমি আল্লাহ ঈমানদারদেরকে জান্নাত দেব জানো? আল্লাহ কোরআনের বর্ণনা রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু
يخرجهم من الظلمات إلى النور একবার চিল্লে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আমাকে মান্য করলো রাসূলুল্লাহকে মান্য করলো আমি আল্লাহ আমাকে রব বলে মান্য করলো আমার নবীকে নবী বলে মান্য করলো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মান্য করলো আল্লাহ বলল ওরা হলো ঈমানদার ওরা হলো মুমিন আর মুমিন বান্দা যারা হবে আল্লাহর কোরআনের বর্ণনা আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু আল্লাহ এবং ঈমানদারের সম্পর্ক বন্ধুর মতো আল্লাহ বললেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ঈমানদারদের জান্নাতে দেব কেন জানো আল্লাহ বললেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু যারা ঈমানদার আর ওলি মানে হলো বন্ধু ওলি মানে বন্ধু আল্লাহ বললেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু যারা ঈমানদার তারা আমি আল্লাহ আমার বন্ধু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু হওয়া মানে অল্প ব্যাপার না বিশাল ব্যাপার জোরে বলেন আমার চাচা যদি একটা পুলিশ হয় পুলিশ তো টাকি রোডে বাইক চালাবো হেলমেট নেবো না কি ব্যাপার পুলিশ ধরলি সঙ্গে সঙ্গে চাচা খোলা পথা পার করছিলাম আমার পুলিশ ধরেছে চাচা বলবে এই ওরা আমার ভাই ছেড়ে দে পুলিশ সঙ্গে সঙ্গে ছেড়ে দিল চাচা ভাই পুলিশ বলে দাপিয়ে বাইক চালিয়ে বেড়াচ্ছে হেলমেট লাগে না লাইসেন্স লাগে না কিছু লাগে না জানে চাচা পুলিশ হাতে ধরলে ফোন করেও ছেড়ে দেবে আর চাচা যদি পুলিশ হওয়ার জন্য ভাইপোকে পুলিশের হাত থেকে বাঁচাতে পারে তাহলে আমার আল্লাহ যদি আমার বন্ধু হয় আর আমি যদি কবরে গিয়ে ধরা পড়ি আমার আল্লাহ আমাকে ছাড়াবে জোরে বলে আর আমি যদি আমার আল্লাহর বন্ধু হতে পারি আল্লাহ বললেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু দুনিয়ার জমিনে যারা ঈমানদার বান্দা হয়েছে দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছে তারা আমি আল্লাহ আমার বন্ধু আর আমি যদি আল্লাহর বন্ধু হতে পারি কবরে আমি যদি ধরা পড়ে যাই আল্লাহ আমাকে বাঁচাবেন কি বাঁচাবেন না জোরে বলেন আমি যদি মিজানে ধরা পড়ে যাই আল্লাহ আমাকে সাহায্য করবেন কি করবেন না আমি যদি ফুলসিরাতে ধরা পড়ে যাই আল্লাহ আমার উপর দয়া করবেন কি করবেন না করবেন আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কুরআন আল্লাহর নাম দুটো রহমান আর রহিম রহমান আর রহিম দুটোই নাম হলো দয়ালু দুটোই মানে দয়ালু আর রহমান বাই নেচার আল্লাহ সত্তাগত ভাবে দয়ালু আর রহিম বাই অ্যাকশন রহমান বাই নেচার আল্লাহ স্বভাবগত ভাবে দয়ালু আর রহিম বাই অ্যাকশন আল্লাহ কর্মগত ভাবে দয়ালু একটু বলি রহমান মানে হলো আল্লাহ সত্তাগত ভাবে দয়ালু সত্তাগত ভাবে দয়ালু মানে ওই জন্য তোই দুনিয়ার জমিনে কাফেররাও অক্সিজেন পাচ্ছে মুসলমানও অক্সিজেন পাচ্ছে বেঈমান অক্সিজেন পাচ্ছে ঈমানদারও অক্সিজেন পাচ্ছে এটা আল্লাহ সত্তাগত ভাবে দয়ালু আল্লাহ সত্তাগত ভাবে সবার উপরে দয়া করে যাচ্ছে আর রহমান আল্লাহ কাফেরকে রুজি দিচ্ছেন ঈমানদারকে রুজি দিচ্ছেন আর রহিম বাই অ্যাকশন আল্লাহ কর্মগত ভাবে দিক দিয়ে দয়ালু রহিম রহমানটা প্রযোজ্য দুনিয়ার জন্য আর রহিমটা প্রযোজ্য আখিরাতের জন্য বাই অ্যাকশন কর্মগত দিক দিয়ে আল্লাহ দয়ালু আচ্ছা আল্লাহ কি কোন কাফেরকে হাসরের মাঠে দয়া করবেন জোরে বলেন করবে না আর আল্লাহ মুমিন বান্দাকে হাসরের মাঠে দয়া করবেন কি করবেন না করবেন বাই অ্যাকশন আর বাই নেচার সত্তাগত ভাবে দিক দিয়ে আল্লাহ দয়ালু আর রহমান আর রহিম বাই অ্যাকশন কর্মগত দিক দিয়ে দয়ালু আর যে মুমিন হবে আল্লাহ বলল যে দুনিয়ার জমিনে মুমিন হবে সে রহমান নামের দয়াও পাবে আর রহিম নামের দয়াও পাবে জোরে বলেন সুবহানাল্লাহ যারা মুমিন হবে তারা আল্লাহর সমস্ত দয়াটা পাবে আল্লাহ বলল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য দয়ার সাগর
বান্দা যদি ভুল করে আমার কাছে ক্ষমা চায়, বান্দা যদি ভুল করে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম বান্দার সমস্ত ভুলগুলো, আমি আবারও বলছি, বান্দা ভুল করে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইরা, তাহলে বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নেই? একটু বলেন। ক্ষমা চাওয়ার দোয়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফার করতে হবে। ইস্তিগফার করার অনেকগুলো মাধ্যম আছে। আমার আব্বাজান ভাইরা, ও আমার মুরব্বিয়ানে কেরামেরা, ও আমার নওজোয়ান বন্ধুরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা বিশ্ব নবী আমার রুমে যখন থাকতেন, আল্লাহ নবীজি আমার রুমে যখন থাকতেন, আমি আয়েশা তখন দেখতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাতের বেলা উঠে আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে যেতেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা সময় ধরে, লম্বা সময় ধরে আল্লাহর নবী নামাজটা পড়তে যেতেন। আম্মা জান আয়েশা বলে, আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আদরের স্ত্রী, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, গো নবী, আপনি এত নামাজ পড়েন কেন? আপনি এত কান্নাকাটি করেন কেন? আপনি এত আল্লাহর কাছে দোয়া করেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলল, আয়েশা, হ্যাঁ, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন, আল্লাহ আমাকে মাফ করেছেন, আল্লাহ আমাকে মাসুম করেছে। ও আয়েশা, আফালা আকুনু আবদান শাকুরা। ও আয়েশা, আমি নবীজি তোমাকে বললাম, আল্লাহ আমাকে নবী করেছেন, আল্লাহ আমাকে আখির জামানার পয়গম্বর করে বানিয়েছে। আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারি না? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার মাসুম বানিয়েছে, আপনার তো গুনাহ নেই। আপনি রাতের বেলা নামাজ পড়েন, আপনার গোড়ালি ফেটে রক্ত বার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নামাজ পড়তে দাঁড়ান, আমি দেখি একটা মেয়ে রাসূলুল্লাহ সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে আর রাসূলুল্লাহ সেজদা থেকে মাথা তোলেন না। আম্মা জান আয়েশা বলেন, যানানতু হাত্তা কুবিদাত রূহাহু। আম্মা জান আয়েশা বলেন, আমি মনে করলাম মনে হয় রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আমি আয়েশা কি করলাম, রাসূলুল্লাহর পায়ে চিমটি কাটলাম। চিমটি, যেই চিমটি কাটলাম দেখার জন্য, দেখলেন রাসূলুল্লাহ পা নাড়ালেন। তখন আমি আয়েশা ভাবলাম রাসূলুল্লাহ জীবিত আছে, নবীজি আমার আখিরাতের কান্ডারি। তিনি কি করলেন, নামাজে দাঁড়িয়ে পা ফেটে রক্ত বার হয়। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট কিসের জন্য করেন? আম্মা জান আয়েশা বলল, রাসূলুল্লাহ বলল, আম্মা জান আয়েশা, আয়েশা রে, আফালা আকুনু আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারি? ও যুব সমাজ, আমার মুরব্বিয়ানেরা, নবীজি আল্লাহ শুকরগুজার বান্দা। হাদিস শরীফের বর্ণনা, নবীজি বলেন, আকসারা মিন ৭০ মাররা, আমি নবী আল্লাহর কাছে দিনে ৭০ বারেরও বেশি তওবা করি। জোরে বলেন সুবহানাল্লাহ, তো মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আয়েশা, আমি রাসূলুল্লাহ বললেন, আমি দিনে ৭০ বারেরও বেশি আমি আমার আল্লাহর কাছে তওবা করি। তাহলে আমি আপনি সবাই গুনাহগার। দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নেই বলতে পারবেন আমার গুনাহ নেই। সবার গুনাহ আছে, সবাই গুনাহ করেছে। আমরা কয়বার তওবা করি আল্লাহর কাছে? বলেন, কজন মানুষ আমরা ফজরের নামাজটা পড়ি, কজন মানুষ আমরা আল্লাহর কাছে, আল্লাহর সামনে তাহাজ্জুদের নামাজটা পড়ি? পড়ি না। খুব আফসোসের বিষয় আমার আব্বাজান ভাইরা।
জান্নাত বলে একটা জায়গা আছে, সেখানে আমাদের যেতে হবে, আমরা সবাই যাই। আর জাহান্নাম বলে একটা জায়গা আছে, সেখানেও কিছু মানুষকে প্রাথমিক অবস্থায় যেতে হবে, আমরা সবাই জানি। পাপ করলে প্রথম যে কথাটা বলেছিলাম, ভুল করে ভুলের উপরে দাঁড়িয়ে থাকলে রয়েছে তার জন্য শয়তানের লকআপ, আর ভুল করে ক্ষমা চাইলে রয়েছে তার জন্য আদমের মতো সম্মান। ভুল করলাম, এখনো দেখতে পাওয়া যাবে গ্রামে কিছু কিছু শয়তান আছে যারা ভুল করে একগুয়ে ভুলের উপরেই দাঁড়িয়ে থাকে। আবার কিছু মানুষ এমন আছে যারা ভুল করার পর আদম নবীর মতো তওবা করবে, ক্ষমা করবে, ক্ষমা চাইবে, ওদের সম্মান আল্লাহ বাড়ায়। সুতরাং আমি আমার দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, আমার আব্বাজান ভাইরা, তাহলে আমাদেরকে যেটাই করার উচিত যে আমাদেরকে ক্ষমা, দয়া আমাদের পাওয়ার দরকার, এই আশা আমাদের আপনার থেকে করতে হবে। এই আশাটা আমরা করতে পারি। আমি হাজী সাহেব হয়েছি, আমি মুরব্বী, আমি জওয়ান, আমি যুবক, আমরা যেই আছি না কেন, আমাদের সকলের উচিত হলো এটা, আল্লাহর পক্ষ থেকে দয়ার ভিখারি আমরা যেন সবাই হই। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো মহব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বাজান ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দয়া করেছে, আল্লাহ তোমাদের প্রতি দয়া করেছে, আল্লাহ তোমাদের সচ্ছল বানিয়েছে, তোমরাও ইসলামের জন্য তোমাদের দয়ার হাতটা বাড়িয়ে দাও। সাহাবারাও নিজেদের দানের হাতগুলো দিয়ে ইসলামে সহযোগিতা করেছে, দানের হাতগুলোকে বাড়িয়ে দিয়ে সাহাবারাও শরীক হয়েছেন দানের হাত বাড়িয়ে দিয়ে ইসলামটা আগে বাড়িয়ে নেওয়ার জন্য। শুধু তরবারি ঘুরিয়ে, যুদ্ধের ময়দানে তরবারি ঘুরিয়ে আপনার ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। জান যেমন দিতে হয়েছে, জানের সঙ্গে সঙ্গে নিজেদের মালগুলো আল্লাহর রাস্তায় দিতে হয়েছে না হয়নি? বলেন, নিজের মালগুলোকেও আল্লাহর রাস্তায় দিতে হয়েছে।